হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি। চলো বন্ধুরা, আজকে তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম, রিঅ্যাকশন ভিডিও। এই ভিডিওটা একটুকু বানাওয়া ছিল না, কিন্তু আমি বানাচ্ছি। বুবাই রই বেশিরভাগ সবাই জানে, তার একটা ভিডিও ভাইরাল হচ্ছে। কোয়েলদি তাকে নাকি ছেড়ে করে চলে গেছে। ভিডিওর আগে দেখো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ফার্স্টে একটা ভিডিও দেখে নাও, তারপরে আমি তোমাদের সবকিছু বলবো। মুখ খুলবি তো? খোল 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 খোল, অনেক হয়েছে। 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না, লোক জানলে তোকেই ইয়ে করবে। 3-4 বছর ধরে আমি তোর সাথে কি করেছি কারণটা তো তুই বলতে পারবি না, কারণ আমি তোর সাথে কিছুই করিনি। তুই আমার সাথে কি করেছিস তুই সেটাই বল। তুই আমার সাথে 3-4 বছর ধরে কি করেছিস। আসলে ব্যাপারটা আমি তোমাদের সবকিছুই বলছি। আর রিসেন্ট বুবাই পেজে একটা ভিডিও ছেড়েছে, তোমরা দেখবে। লাস্ট আমাকে নিয়ে একটা ভিডিও ছেড়েছে, আমি ওর কে হই। তো ওইখানে ও বলেছে যে আমি ওর বেস্ট ফ্রেন্ড হই। আমি বুবাইকে বলেছিলাম তুই সত্যি কথাটা বল যে আমি তোর কে হই, তুই আমাকে ভালোবাসিস, এইসবই তুই সত্যি কথাটা বল। ও বলেছে এখন এইসব ব্যাপারে বলবো না। এই নিয়ে আমার সাথে ওর একটু ঝামেলা বেঁধেছে, তাই নিয়ে এত কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো এটাই আসল কারণ। আর ও কি করবে, ও বলছে আমি ওর কি করব না করব। আমি কিচ্ছু করব না বুবাই, তোর যা করার তুই তাই কর, আমার কিছু করার নেই, আমি কিছু করব না। কি বন্ধুরা, ভিডিওটা দেখলে? ভিডিওটা দেখার পরে কি বুঝলে? কোয়েলদি তার ভাইয়ের সাথে একটা ভিডিও করেছিল বিয়ের। ওই ভিডিওটা হচ্ছে কিছু কিছু মানুষ তাদেরকে দেখে জ্বলে। ভাইরাল হয়েছে, ভাইরাল হলে সবাই জ্বলবে, এটা কারণ তুমিও জানো, আমিও জানি। ভিডিওটার মাধ্যমে সে পোস্ট করেছিল তার ভাইয়ের সাথে বিয়ের একটা ফটো নিয়ে। কিছু কিছু মানুষ এআই দিয়ে বিভিন্ন ভিডিও ভাইরাল করছে, বলছে ভিউসের জন্যে ভিডিও বানাচ্ছে, কেউ খারাপ খারাপ কথা বলছে, আরও মন্তব্য কথা বলছে, বহুত কিছু বলছে। তো বুবাই ভাইয়ের ভিডিও কেবল ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রাম পেজে অনেক অনেক ভিউজ পড়ে আছে। তে ভিউসের জন্য করবে না, অন্য কারণে ওদের মিসিং হয়েছিল অন্য কারণে। কারণ কোয়েলদি একটা পোস্ট করেছিল, কোয়েলদিরও হালকা দোষ আছে এখানে, আমি বলবো বুবাইদারও দোষ আছে। এক হাতে তালি বাজে নাই, কিন্তু এখন ওরা ঠিক আছে। কিন্তু কিছু কিছু মানুষদেরকে বলছি এমনি করা কিন্তু উচিত নেই। ওরা খুব ভালো মানুষ, দুজনেই বহুত খুব ভালোবাসে। চলো আরেকবার ভিডিওটা দেখো, কি বলতে চাইছে লাস্টে আজকের ভিডিওটা দেখো। পরিমাণে মানে এআই করছো, সেটা কিন্তু পুরো ফেক। এআই দিয়ে এরকম ওই যে ছবির পেছনে যে ছিল সে হচ্ছে এই ভাইটা, ঠিক আছে? ওই যে ছবিটা ওরই ছিল, আর আমি দেখছিলাম এআই করে ওর মুখটা যাত্রার মুখ বসে দিচ্ছ। এটা করো না, কিন্তু এটা খুবই ভুল করছো। ক্যাপশনও দিচ্ছে। এই যে ওই ছেলেটা যেটা ছিল ছবির পেছনে, সেটা ছিল, ঠিক আছে? ও হচ্ছে আমরা মাসির ছেলে হয়, আমরা একসাথেই কাজবাজ করি, সমস্ত কিছু করি। আর অনেকে বলছে ভিউসের জন্য বুবাইরা এরকম করেছে। বুবাইরা ভিউসের জন্য করবে তোমাদের মনে হয়? একবার আমার পেজটাকে ঘুরে দেখে আসো, ভিউজ আমার এখন কটা ভিউজ, আমার তার থেকে আগে বেশি ভিউজ। আমার পার্সোনাল কিছু আমি কেন আনবো সোশ্যাল মিডিয়ায়? তো একটা এগুলো ভাবতে হবে। সবাই নাটকের জন্য হয় না। ওর ওই ছবিটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল বলেই আমি ওটা দেন এইসব করে দিয়েছি। আমি অনেক কিছু করে দিয়েছি, এর মধ্যে ঘেটে দিয়েছি। কিন্তু তোমরা একটা কথা বলো, আমাদের তুমি থাকো, তুমি কি ঠিক থাকতে পারতো? তুমি ধরো একটা মেয়েকে ভালোবাসো, দেখছো তার হুট করে বিয়ে হয়ে গেছে। ভাই আমি জানি সে ছেলে হোক বা মেয়ে হোক, তোমরা পাগল হয়ে যেতে। এখন যতই তোমরা এ করবে না, যখন এই আমার সাথে যেটা হয়েছে, তখন যেদিন না তোমার সাথে হবে বা যে কারোর সাথে ঘটেছে, সে আমার এই ব্যাপারটা ফিল করতে পারবে। তো দেখো, সমস্ত কিছু বাদ দিয়ে আমি একটা কথাই বলতে চাই। জানুয়ারি মাসে আমি রেজিস্ট্রি করছি, এটা পৌষ মাসটা কেটে গেলেই ডেটটা আমি তোমাদের জানিয়ে দেবো। আর এই রেজিস্ট্রি নিয়ে আমাদের মধ্যে এত ঝামেলা হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, আমি সবার সামনে স্বীকার করছি, ও আমার গার্লফ্রেন্ড, আমরা ভালোবাসি, আর আমরা রেজিস্ট্রি করছি জানুয়ারি মাসে। তো এই ছবিটা যে এআই করে উল্টাপাল্টা করছে, এটা করা বন্ধ করো। সোশ্যাল মিডিয়া এসব বন্ধ করে, হাত জোর করে বলছি। আর অনেকে এরকম ভুলভাল পোস্ট করছে, এগুলো করো না, এগুলো করো না। এগুলো করলে দেখো, আমিও পারলে স্টাইল নিয়ে অনেক কিছু উড়াতে পারি, কিন্তু আমি উড়াবো না। আমি জানি একটা ভিডিও মানে কত কষ্ট। আমি তো একটা খেটে কন্টেন্ট বানাই, আমি লোকজন নিয়ে কাজ করি, আমি দেখা করি না, তোমরা দেখো।
আমি 10টা লোক নিয়ে কাজ করি, আমি জানি একটা কন্টেন্ট কত কষ্ট। যারা এইসব সব বন্ধ করো, বাট ফ্যামিলি পার্সোনাল ব্যাপার একদমই এগুলো হ্যাঁ এইসব ব্যাপার একদম বন্ধ করে দাও, সব একদম বন্ধ হয়ে যাও, যে যার লাইফে ফিরে যাও নর্মাল। আমরা আমাদের লাইফে নর্মাল ফিরে যাবো। আর আমি কবে রেজিস্ট্রি করবো সেটা আমি জানিয়ে দেবো। আমি সবার সামনে স্বীকার করছি হ্যাঁ আমি ওকে ভালোবাসি। এরপরেও যে অনেকে বলবে নাটক ফাটক, যা খুশি বলো, যা খুশি বলো, যারা আমাকে ভালোবাসো, দেখো যারা এই নাটক ফাটক বলছে না তারা আমার হেটার, প্রথম থেকেই আমাকে দেখতে পায় না। মানুষ বড় জায়গায় গেলে তখন এমনি অনেক হেটার তৈরি হয়ে যায়, তোমাদেরও হবে। তোমরা যখন জীবনে অন্য যে কোনো প্রফেশনে বড় কোনো জায়গায় যাবে তোমাদের প্রচুর এরকম হেটার হবে, যেমন হেটার হবে তেমন ভালোবাসার মানুষও হবে। আর যখন খারাপ সময় আসবে তখন হেটার গুলো দেখবে এরকম এক দাঁত দিয়ে লাগবে। তো তোরা লাগ ভাই, তোদেরকে স্বাগতম। তোরা তোদের ওটা কাজ, আমি মনে করি লোকের পেছনে লাগা তোদের ওটা কাজ, তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করছি। আর যারা আমার ভালোবাসে এই সময় আমার পাশে দাঁড়িয়েছো, সাপোর্ট করেছো, আমার ইনস্টাগ্রামটা খুলে দেখালে মেসেজে ভরে গেছে বলে তোমার পাশে আছি হ্যাঁ না প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করেছো, তাহলে সবাইকে মন থেকে থ্যাংক ইউ সো মাচ ভাবে আমাকে আমার পাশে থাকার জন্য। তোমাদের মেসেজগুলো আমি দেখেছি, আমি হয়তো রিপ্লাই। তাদেরকে বলছি ভাই, যারা ভিডিওটা এসব দিয়ে ভাইরাল করছে কিংবা এখনো করছে, তার ইনস্টাগ্রামের ফটো নিয়ে, কোয়েলদির ইনস্টাগ্রামের ফটো নিয়ে, বুবাইদার ইনস্টাগ্রামের ফটো ভিডিও নিয়ে ভাইরাল করছে, তাদেরকে বলছি লোকের না দেখে নিজের করতে স্টার্ট করো। লোকের দিকে কিছু লাভ হবে না। ভিডিওটা আমার বানাবার ছিল না, কিন্তু বানালি। বুবাইদা কিছু যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে যাই, আমি তোমাদেরকেও কিছু বলি নাই, তোমরা ভালো থাকো এটাই চাই। খুব শীঘ্রই রেজিস্ট্রি করে নাও। ভালো, তোমার ভিডিও আমাকে বহুত ভালো লাগে, কারণ আমি তোমার ভিডিও ফলো করি, তার জন্য আমি তোমার ভিডিও একটু করলাম। নতুন মোটি বহুত দিন থেকে ভিডিও বানাবার চেষ্টা করেছিলাম কিন্তু করি নাই। একটা ইউটিউব চ্যানেল আমারও হয়ে যায়, ওটা এখন নেই। এটা আমার নতুন চ্যানেল। যদি ভিডিওটা তোমাদের কাছে চলে থাকে তো একটু লাইক কমেন্টটা করতে বলো না বুবাইদা, কোয়েলদি। আর তোমাদেরকে বলছি এইসব করা উচিত নাই, ওদেরকে ওদের মতন থাকতে দাও, ওরা খুব ভালো আছে। তো ফাইনালি সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে এখন একটুখানি ভালো আছি, খুশিতে আছি। আর অনেকে কমেন্ট করছো, মেসেজ করছো, দাদা তুমি এখন ভালো আছো? হ্যাঁ আমি এখন ভালো আছি, থ্যাংক ইউ ভাই পাশে থাকার জন্য। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না, একটু শেয়ার করতে ভুলো না বন্ধুরা। যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আমাকেও একটু এগিয়ে দাও। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়। ভালো থাকো, সুস্থ থাকো।